আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শুধু একটা মাছ রান্না করব। ইফতারিটা বৌমা বিকালে বানিয়ে নেবে। আমি শুধু আপনাদেরকে রান্নাটাই দেখাই, মাঝে মাঝে ইফতারির কোনো আইটেম দেখাই। তো আমি একটা মাছ রান্না করতেছি, বাউশ মাছ, কাতলা বলে। ওই কাতলা মাছ আমি কাঁচা রান্না করব। এটা মাছ ফ্রেশ আছে আমার গার্ডেনের। বিনস আর কি সিমের বিচি, রানার বিনস 1 প্যাকেট রয়ে গেছিল, এটা আজকে রান্না করব। তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি এখন আমার পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। একটু জিরা দিব ফোড়নের জন্য। বিসমিল্লাহ। অল্প একটু জিরা দিচ্ছি, আর একটু মিষ্টি মুড়ি দিব। এটা আমি খাই, অপশনাল, আপনারা খেলে আপনারা দিবেন, না খেলে না দিবেন। এটার মধ্যে শুকনা মরিচও বাগারে দেওয়া যায়, আমি আর দিচ্ছি না। তো অল্প একটু মুড়িও দিছি, আর তেজপাতা দিব 2-3 পিস। তেজপাতাগুলো আমি কেটে কুটে ধুয়ে রেখে দেই শুকায়ে। এই আমি জিরা দিয়েছি, আর মুড়ি দিয়েছি, মিষ্টি মুড়ি, তেজপাতাও দিয়েছি 3টা। আর এখন দেব এই যে রসুন। আমি মাছের মধ্যে রসুন খাই, আপনারা জানেন। আমি সব তরকারিতে বিশেষ করে রসুন দিই। অল্প একটু মাছ রান্না করতেছি, আছে তরকারি। তো দেখুন আমি যেভাবে রান্না করে আপনাদেরকে দেখাই। আমার রসুনগুলো লাল হয়ে গেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের অনিয়ন দিব। অনিয়নটা একটু লাল হয়ে গেলে আমি একটু পানি দেব। আমার অনিয়নের মধ্যে আমি লবণ দেই নাই, এখন আমি দিব। মাছগুলো আমি ভাজি করব না আজকে, আমি এই কাঁচা মাছই দিয়ে দিব। আর আমি মাছগুলোকে লবণ, লেমনের রস দিয়ে ভালো করে ধুয়েছি। আমি আজকে কাঁচাই রান্না করব। মাঝে মধ্যে আমরা কাঁচা খাই, নাইলে তো সব কিছু ভাজি করেই খাই। ওই অল্প একটু রাখছিলাম লাস্ট ইয়ারের রানার বিনসের বিনস। লবণ দিয়ে দিয়েছি, এখন হলুদ দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এই যে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। আমি 1 চামচ ভর্তি করে মরিচ দিতেছি। অল্প একটু জিরা দিব, এই যে অল্প। আর ধনিয়া দিব ভর্তি করে 1 চামচ। এই দেখুন, এই ভর্তি করে 1 চামচ দিচ্ছি। কারি পাউডার দিব না, আমি ইদানিং কারি পাউডারটা একটু কমিয়ে নিয়েছি। কারি পাউডারে বেশি ঝাল করে নেই। অল্প একটু পানি দিয়ে দেই। যাতে মশলাগুলা পুড়ে না যায়। দেখতে দেখতে রমজানও শেষের পথে। আমরা একে অপরের জন্য দোয়া করতেছি, আর কি করার। অল্প একটুকু মাছ রাঁধতেছি আমি।
এই একটা টমেটো দিচ্ছি আমি। এই সিমের বিচিগুলা অনেক নরম তো গলে যাবে, তাই আমি একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিলে গলে কম, একটু আস্তে আস্তে থাকবে বলে। আমি সিমের বিচিটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু রয়ে গেছিল, আমি 2 প্যাকেট 3 প্যাকেট এভাবে রাখছিলাম, মাঝে মধ্যে খাইছি। আর এটা লাস্ট, ভাবলাম আমার ভাই বোনদেরকে দেখিয়ে দেই। আমি এই রান্নার বিনসটা খুব ভালোবাসি খেতে। একটু পানিও দিছি, মাছও একটু পরে দিয়ে দিব। এই তরকারিটা রাঁধতে এত দেরি লাগে না, এই বিচির মধ্যে কোনো স্মেল থাকে না, খুব মজা হয় এই বিচিগুলা। আমি এই সিম কম খাই, বিচি একটু বেশি খাই। এইবারও আমি চারা করে নিয়েছি। সম্পূর্ণ আমার গার্ডেনটা পুরা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। কুকিং করি, একটু গার্ডেনিংও করি, সময়টা কাটে। আর স্বাস্থ্য ভালো থাকবে বলে সবাই করি আমরা একটু একটু। একটু রসুনের পাতা হয়েছিল, এটা দিয়ে দিচ্ছি। রসুনের পাতা আমার এত ভালো লাগে, আর পেঁয়াজের পাতা। একটু পরে মাছও দিয়ে দিব। একদম ইজি প্রসেসে রান্নাটা করতেছি। আমি চাই না রমজানে আপনাদের সময় নষ্ট হোক, সবাই তো ব্যস্ততার মধ্যে আছি আমরা। এই টমেটোটা দেওয়ার কারণে বিচিগুলো একটু আস্তে আস্তে থাকবে। একটা টমেটো দিয়েছি মাত্র। আমি এখন মাছগুলাও দিয়ে দিব। বিসমিল্লাহ। আর নামাবার আগে আপনারা চাইলে এটার মধ্যে কাঁচামরিচও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি কাঁচামরিচ দিব 2-3টা, বেশি দিব না। আর ধনেপাতা নামাবার সময় দিব। এই কারিটা এইভাবে খেতে খুবই মজা লাগে। আজকে আমি কাঁচা মাছ দিয়ে রান্না করতেছি।
আমি ঝোল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, বেশি দিব না। কাঁচা মাছ তো একটু জাল খাবে বেশি, যত জাল হবে তত মজা হবে। বলক চলে আসছে, এই যে কত সুন্দর কালার হয়েছে দেখছেন, খেতেও ভারী মজা হবে। আমি মাঝে মধ্যে এভাবে রেঁধে খাই। ধনেপাতা রামাবার সময় দিলে ঘ্রাণটা ভালো থাকে। এই দেশে তো ঠান্ডার দেশ, এগুলা কিনা ধনেপাতা, এগুলোর মধ্যে এত বেশি ঘ্রাণ থাকে না, এর জন্য আমি নামাবার সময় দিয়ে দেই, আগে দেই না। বলক চলে আসছে, এই আমি 3টা দিতেছি এই কাঁচামরিচ, বেশি দিচ্ছি না, আমার তো ঝাল খেতে পারি না, ওরা লাগিয়ে লাগিয়ে খাবে নাগামরিচ। আমি আঁচটা মিডিয়ামে রেখে দিব, আস্তে আস্তে গলুক, এটা আর বেশি নাড়তে হয় না। তো দেখলেন তো এই সিমের বিচির তরকারিটা কিভাবে সংক্ষেপে রেঁধে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর সবাই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই দেখাবার ছিল, তো একটা কারি ভাবলাম ভাই বোনদেরকে দেখিয়ে দেই। আমি যেভাবে সিম্পল মানুষ, তো সিম্পলভাবে রান্না বাড়া করি, তো দেখাই আপনাদেরকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আজকে এতটুকুই দেখাবার। আসসালামু আলাইকুম।